হাই, আপনার সবাই ভালো আছেন তো? নিয়ে আসলাম আরেকটি রেসিপি। সেটা হলো আজকের রেসিপিটা তেলাপিয়া মাছ। তো প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলে গেলাম কিচেনে। কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না। জাস্ট এপিট ওপিট উল্টিয়ে মোটামুটিভাবে একটা সাধারণ ভাজা ভেজে নেব। তারপর সেই মাছ ভাজার তেলে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে আমি অল্প হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তো সবসময় তো আমরা নানান আইটেমে করে তেলাপিয়া মাছ খেয়েই থাকি, কিন্তু আজকের তেলাপিয়া মাছটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো আপনারা বানিয়ে একবার বাসায় খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। তো যাই হোক, আবার আমি সেই আলু ভাজার তেলে আরেকটু তেল অ্যাড করেছিলাম, সেটা দেখাইনি। আর সেই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো টুকরো করা ছোট একটা টমেটো। সেই টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে এই টমেটোর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝালটা যেই যেমন খেতে চান বাড়ি কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো লবণ। জিরে বাটাও দিতে পারেন। তো অল্প একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টমেটো দিয়েছি, তার টক মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। তো এটাকে আমরা সাধারণত কালো জিরে দিয়ে, জিরে বাটা দিয়ে তেলাপিয়া মাছের রসা বলে থাকি। তো তারপর কষাটা যখন হয়ে গেল, মশলাটা কষানো হওয়ার পর আমি দিয়ে দেবো সে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু মশলার সাথে এপিট ওপিট করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পর জলটা যখন একটু ফুটে উঠবে, সেই ঝোলটা ফুটে ওঠার পরেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই, কিংবা বেশিক্ষণ রাখারও দরকার নেই। দুই একটা বলক উঠলেই, ফুটে উঠলেই জাস্ট এটাকে নামিয়ে নেব। এতে কোনো গরম মশলা দেওয়ারও দরকার নেই। তো হয়ে গেল আমার কালো জিরে ও জিরে বাটা দিয়ে তেলাপিয়া মাছের রসা। ওকে, বাই।